Dear students, welcome to new curriculum English learning. Learning English is staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 5 হ্যাভ ইউ ফিল্ড এ বাকেট টুডে? আজকে তুমি বালতি পূরণ করেছো? এক্সপিরিয়েন্স 5 এই গল্প থেকে তোমাদের আজকের অ্যাক্টিভিটি 5.5 এখানে কি করতে বলা হয়েছে পড়ে নাও। Read the note to know more about the characteristics of a story in pairs or groups. Read the note টিকাটি পড়ো to know জানতে, more আরও কিছু, about the characteristics বৈশিষ্ট্য সম্পর্কে of a story গল্পের একটি বৈশিষ্ট্য সম্পর্কে আরও কিছু জানতে নোটটি পড়ো। এই নোটটি পড়ো in pairs or groups জোড়ায় অথবা দলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে নোটে কি আছে পড়ে নাও। The three important characteristics তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অফ এ স্টোরি একটি গল্পের আর হলো ক্যারেক্টার্স মানে চরিত্রগুলো, পয়েন্ট অফ ন্যারেশন বর্ণনার দৃষ্টিকোণ, অ্যান্ড সেন্ট্রাল থিম এবং মূল বিষয়বস্তু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো কি কি একটা গল্পের? ক্যারেক্টার্স, তারপরে পয়েন্ট অফ ন্যারেশন অথবা পয়েন্ট অফ ভিউ, অ্যান্ড সেন্ট্রাল থিম এবং মূল বিষয়বস্তু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা জেনে নেই যে এই তিনটি বিষয়গুলো আসলে কি। তাহলে নাম্বার এ, ক্যারেক্টার্স অফ এ স্টোরি মানে একটা গল্পের চরিত্র। হ্যাঁ, চরিত্র তো বুঝোই যে একটা গল্পে যে সব মানুষের কথা উল্লেখ থাকে সেগুলো হচ্ছে চরিত্র। ওকে, তাহলে মানুষ বা যাদের উল্লেখ থাকে যারা কাজ করে। হ্যাঁ, তাহলে আমরা দেখে নেই এখানে কি লেখা আছে। এ ক্যারেক্টার ক্যান বি এ পারসন, এই দেখো একটা চরিত্র হতে পারে একটা ব্যক্তি, অ্যানিম্যাল, হ্যাঁ প্রাণীও হতে পারে, অর অবজেক্ট একটা জিনিসও হতে পারে। অবজেক্ট আর থিং হচ্ছে জিনিস। দ্যাট প্লেজ এ রোল যেটা একটা ভূমিকা পালন করে ইন এ স্টোরি, যা গল্পে একটি ভূমিকা পালন করে। এ স্টোরি মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান ক্যারেক্টার, বলা হচ্ছে একটা গল্পে অ্যাটলিস্ট মানে কমপক্ষে একটা চরিত্র অবশ্যই থাকতে হবে। বাট মোস্ট স্টোরিজ কিন্তু বেশিরভাগ গল্পে হ্যাভ সেভারাল ক্যারেক্টার্স মানে নানা রকম চরিত্র আছে বা থাকে। ইন এ স্টোরি একটি গল্পে দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ক্যারেক্টার্স, বলা হচ্ছে একটা গল্পে ডিফারেন্ট টাইপস মানে নানা রকমের ধরনের চরিত্র থাকে। The main character of a story is called the protagonist হ্যাঁ, মূল চরিত্রকে বলা হয় প্রোটাগনিস্ট মানে যে ভালো কাজ করে আর কি, ভালো। ইউজুয়ালি সাধারণত এ প্রোটাগনিস্ট ইজ শোন টু বি পোলাইট, বলা হচ্ছে সাধারণত মূল চরিত্রকে দেখানো হয় টু বি পোলাইট নম্র, ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ, কাইন্ড দয়ালু, ব্রেভ এটসেট্রা। দেখো না সিনেমায় দেখায় যে একবার নায়ক, ওটাকে বলা হচ্ছে প্রোটাগনিস্ট। হ্যাঁ, ফর এক্সাম্পল আলিফা ইজ দ্য প্রোটাগনিস্ট, উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আলিফা হচ্ছে প্রোটাগনিস্ট অর মেইন ক্যারেক্টার অথবা প্রধান চরিত্র অফ দ্য স্টোরি গল্পের মাই বার্থডে সারপ্রাইজ। বলা হচ্ছে উদাহরণস্বরূপ বলা হচ্ছে যে মাই বার্থডে সারপ্রাইজ গল্পের প্রোটাগনিস্ট বা প্রধান চরিত্র হলো আলিফা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এরপরে আমরা দেখিনি আরও কি আছে। দ্য মেইন অপোনেন্ট হচ্ছে প্রতিপক্ষ, হ্যাঁ মানে বিরোধী যাকে বলা হচ্ছে খলনায়ক। দ্য মেইন অপোনেন্ট অফ দ্য প্রোটাগনিস্ট ইজ কল্ড অ্যান্টাগনিস্ট। হ্যাঁ, তাহলে বলা হয় না খলনায়ক বা বিরোধী যে ক্যারেক্টার থাকে সেই চরিত্রকে বলা হচ্ছে কি অ্যান্টাগনিস্ট। হি অর শি ওয়ার্কস এগেইনস্ট দ্য প্রোটাগনিস্ট, তাহলে প্রোটাগনিস্টে মূল চরিত্র যে থাকে তার বিরুদ্ধে যে কাজ করে সে হচ্ছে কাজ করে। এই অ্যান্টাগনিস্টের কাজ হচ্ছে মূল নায়ক বা মূল চরিত্রের বিরুদ্ধে কাজ করে। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ সিন্ডারেলাজ উইকেট স্টেপ মাদার, উইকেট মানে দুষ্ট, সিন্ডারেলার দুষ্ট স্টেপ মাদার হচ্ছে সৎমা, ইজ দ্য অ্যান্টাগনিস্ট অফ দ্য স্টোরি সিন্ডারেলা। বলা হচ্ছে যে সিন্ডারেলার দুষ্ট মা হচ্ছে সিন্ডারেলার দুষ্ট সৎমা হচ্ছে সিন্ডারেলা গল্পের অ্যান্টাগনিস্ট বা খলনায়ক যেটা বিরোধী চরিত্র আর কি। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রথমে গেল এ ক্যারেক্টার অফ এ স্টোরি মানে গল্পের চরিত্রগুলো,
তাহলে গল্পের চরিত্রগুলো এটা হচ্ছে একটা মূল বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থী, এইখান দিয়ে কিন্তু বাংলা দেওয়া আছে। এই বাংলা পড়ে পড়ে কিন্তু তুমি অর্থ বের করবে, হ্যাঁ, সেটা কিন্তু খুব কাজে আসবে না। এই ভেঙে ভেঙে প্রত্যেকটা শব্দের অর্থ, উচ্চারণ, হ্যাঁ, এগুলো জেনে জেনে নিজের মতো করে পড়ে তোমাকে অর্থ বের করা শিখতে হবে। তাহলেই হবে কি তুমি ইংরেজিটা শিখতে পারবে এবং বলতে পারবে, লিখতে পারবে। ওকে প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা সেকেন্ড হচ্ছে কি বি, সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে পয়েন্ট অফ ভিউ। হ্যাঁ, পয়েন্ট অফ ভিউ, পয়েন্ট অফ ভিউয়ের বাংলা হচ্ছে কি? পয়েন্ট অফ ভিউ হচ্ছে বর্ণনার দৃষ্টিকোণ। হ্যাঁ, পয়েন্ট অফ ভিউ, বর্ণনার দৃষ্টিকোণ। দ্য পয়েন্ট অফ ভিউ অফ এ স্টোরি, বর্ণনার দৃষ্টিকোণ একটি গল্পের বর্ণনার দৃষ্টিকোণ টেলস আস, আমাদেরকে বলে হু ইজ টেলিং দ্য স্টোরি, কে গল্পটা বলছে। তাহলে পয়েন্ট অফ ভিউ বলতে হচ্ছে কি বোঝায়, যে গল্পটা যে বলে তাকে বলা হয় পয়েন্ট অফ ভিউ বা বর্ণনার দৃষ্টিকোণ। সামটাইমস এ ক্যারেক্টার টেলস দ্য স্টোরি, মাঝে মাঝে একটা চরিত্রই গল্প বলে, মানে গল্পের মধ্যে যে ক্যারেক্টার আছে সে নিজেই তার কথা বলে। ইট ইজ দ্য ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ, এটাকে বলা হয় ফার্স্ট পারসন, মানে উত্তম পুরুষে বর্ণনার দৃষ্টিকোণ। ফার্স্ট পারসন, তাহলে পারসন কয় প্রকার নিশ্চয়ই মনে আছে? ফার্স্ট পারসন আই, উই, হ্যাঁ, আস, এগুলো। সেকেন্ড পারসন ইউ, ইয়োর, ইয়োর্স। আর থার্ড পারসন আই, উই, ইউ, ইয়োর্স ছাড়া বাকিগুলো হি, শি, দে, ইট, হ্যাঁ, যত কিছু আছে। তাহলে এগুলো থার্ড পারসন। তাহলে আমরা আবার চলে যাই এক্সাম্পল, ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ। তাহলে ফার্স্ট পারসনে বাংলা হচ্ছে উত্তম পুরুষে বর্ণনার দৃষ্টিকোণ। ইউ উইল গেট এ লট অফ আই, তুমি অনেকগুলো আই পাবে। মি, এগুলো সব ফার্স্ট পারসন। অ্যান্ড উই ইন দ্য ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ। তাহলে একটা গল্প পড়তে গিয়ে যখন বেশি বেশি আই পাবে, মি পাবে, উই পাবে, তখন বুঝতে হবে যেটা ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউয়ে লেখা হয়েছে গল্পটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফর এক্সাম্পল এখানে আছে, দেখো এক্সাম্পল সেন্টেন্স, উদাহরণস্বরূপ বাক্য, আই ওয়ান্টেড টু গিভ এ সারপ্রাইজ, আমি একটি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম বা বিস্ময় দিতে চেয়েছিলাম। হি টোল্ড মি টু গো টু দ্য ফিল্ড, সে আমাকে মাঠে যেতে বললো। আমাকে বললো মি, তারপরে আই, এই যে এরকম গল্পে এইভাবে যখন আই, মি, উই এগুলো থাকবে তখন বুঝতে হবে যে এটা ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউয়ে লেখা। হোয়েন দ্য স্টোরি ইজ টোল্ড বাই এ ন্যারেটর টু দ্য রিডার, যখন গল্পটি বলা হয় বাই এ ন্যারেটর, ন্যারেটর মানে বর্ণনাকারীর দ্বারা, টু দ্য রিডার পাঠকের প্রতি বর্ণনাকারী দ্বারা একটা বলা হয়, ইট ইজ কল্ড দ্য সেকেন্ড পারসন পয়েন্ট অফ ভিউ। তাহলে একজন বর্ণনাকারী যদি গল্পটা বর্ণনা করে তাহলে সেটা হবে সেকেন্ড পারসন পয়েন্ট অফ ভিউ। ইউ উইল নোটিস, নোটিস মানে লক্ষ্য করা, তুমি লক্ষ্য করবে এ লট অফ ইউ, অনেকগুলো ইউ, ইয়োর অ্যান্ড ইয়োর্স, এই যে এগুলো সেকেন্ড পারসন, হ্যাঁ, এইগুলো গল্পে বেশি বেশি থাকবে। ইন সেকেন্ড পারসন পয়েন্ট অফ ভিউ, সেকেন্ড পারসন পয়েন্ট অফ ভিউয়ের বাংলা হচ্ছে মধ্যম পুরুষ, সেকেন্ড পারসন মানে মধ্যম পুরুষ, মধ্যম পুরুষে বর্ণনার দৃষ্টিকোণ। তাহলে সেকেন্ড পারসন পয়েন্ট অফ ভিউ, মধ্যম পুরুষে বর্ণনার দৃষ্টিকোণ। এক্সাম্পল সেন্টেন্সেস, উদাহরণস্বরূপ বাক্য, ইউ হ্যাভ লটস অফ ফ্রেন্ডস, তোমার অনেক বন্ধু আছে, বাট ইউ লাইক টু স্পেন্ড মোর টাইম উইথ ইউর গ্র্যান্ডমা, কিন্তু ইউ লাইক, তুমি পছন্দ করো কাটাতে বা ব্যয় করতে, স্পেন্ড মোর টাইম, বেশি সময়, উইথ ইউর গ্র্যান্ডমা, দাদির সঙ্গে কাটাতে পছন্দ করো বা নানির সঙ্গে। তাহলে এই যে ইউ ব্যবহার করা হয়েছে, ইউ, তাহলে ইউ সেকেন্ড পারসন বেশি বর্ণনার মধ্যে থাকলে তাহলে সেটা হবে কি সেকেন্ড পারসন পয়েন্ট অফ ভিউ। ইন দ্য থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ, এটা হচ্ছে নাম পুরুষ, হ্যাঁ, থার্ড পারসন যে হি, শি, ইট, এই থার্ড পারসন। থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ, নাম পুরুষে বর্ণনার দৃষ্টিকোণ অথবা থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ। এখানে কি হবে, এ ন্যারেটর ফ্রম আউটসাইড অফ দ্য স্টোরি, গল্পের বাইরে থেকে একজন বর্ণনাকারী, মানে গল্পটা বর্ণনা করবে মনে হবে অন্য কেউ বাইরে থেকে, টেলস দ্য স্টোরি, গল্পটা বলে। ইউ উইল গেট এ লট অফ হি, শি, ইট অ্যান্ড দে অ্যাট দিস পয়েন্ট অফ ভিউ, মানে এই পয়েন্ট অফ ভিউ তুমি দেখতে পাবে কি লেখার মধ্যে হি, শি, ইট, দে, কোন পয়েন্ট অফ ভিউ, থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ বা নাম পুরুষে বর্ণনার দৃষ্টিকোণ, বাংলায় বললে এটা হবে। এক্সাম্পল সেন্টেন্সেস, উদাহরণস্বরূপ বাক্য, হোয়াট এভার হি সেইড, হোয়াট এভার মানে সে যাই বলুক না কেন,
হোয়াট এভার হি সেড, সে যাই বলুক না কেন, ওয়াজ সেড ওয়েল, খুব ভালো বলেছিল বা ভালো বলা হয়েছিল, এটা প্যাসিভ ভয়েসে করা হয়েছে। অ্যান্ড হোয়াট এভার হি ডিড, সে যাই করুক না কেন, ডান গ্রেসফুলি, হ্যাঁ করেছিল, ডান গ্রেসফুলি, হ্যাঁ গ্রেসফুলি করেছিল, সুন্দরভাবে করেছিল, দয়ার সাথে করেছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমরা পয়েন্ট অফ ভিউ দ্বিতীয় পেলাম হচ্ছে কি, পয়েন্ট অফ ভিউ পেলাম হচ্ছে যে একটা গল্পের এটা একটা ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য। এরপরে নাম্বার সি, তিনটা গল্পের মূল বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। নাম্বার সি, সেন্ট্রাল থিম। এখানে বাংলা কিন্তু দেওয়াই আছে তোমাদের বইয়ে, কিন্তু কথা হচ্ছে যে তোমার মতো করে বাংলা, হ্যাঁ বই বাংলা পড়ো, কিন্তু বাংলা এক লাইন ইংরেজি এক লাইন বাংলা পড়ে পড়ে তুমি বাংলা মিনিং বের করো, তাহলে কিন্তু তোমার কিন্তু তেমন লাভ হবে না। কী করতে হবে তাহলে, এই যে সেন্ট্রাল থিম, কেন্দ্রীয় বিষয় বা মূল বিষয়বস্তু, থিম হচ্ছে বিষয়বস্তু, মূল বিষয়বস্তু বা কেন্দ্রীয় বিষয়। তাহলে দি থিম অফ এ স্টোরি ইজ এ মেসেজ, মেসেজ মানে বার্তা, বাণী, হ্যাঁ বা কথা। তাহলে দি থিম অফ এ স্টোরি, একটা গল্পের বিষয় বা মূল বিষয়, ইজ এ মেসেজ, এটা একটা হচ্ছে বার্তা। দ্য রাইটার ওয়ান্টস টু গিভ দ্য রিডার্স, লেখক পাঠককে দিতে চান, মানে লেখক মনে করো তুমি একটা গল্প লিখলে, তুমি গল্প লেখার মাধ্যমে যে ওই গল্পটা পড়বে তাকে তুমি কি জানাতে চাচ্ছ, সেটাই হচ্ছে মেসেজ বলা হয় বা থিম বলা হয়, মূল থিম বলা হয়। ইন এ স্টোরি, একটা গল্পে, ইউ মে ফাইন্ড মোর দ্যান ওয়ান থিম, একটা গল্পে ইউ মে ফাইন্ড, তুমি খুঁজে পেতে পারো মোর দ্যান ওয়ান থিম, মানে একাধিক বিষয়বস্তু, বিষয়বস্তু। দি সেন্ট্রাল থিম অফ এ স্টোরি, কিন্তু বলা হচ্ছে যে কেন্দ্রীয় বিষয় বা মূল বিষয়বস্তু অফ এ স্টোরি, একটা গল্পের, ইজ দ্য লেসন, এটা হচ্ছে একটা পাঠ বা শিক্ষা, দ্যাট দ্য অথর ওয়ান্টস ইউ টু লার্ন, যেটা লেখক চায় যে তুমি শেখো, মানে পাঠক শিখুক, হ্যাঁ পাঠক, লেখক সে তার গল্পে যেটা লেখে ওটা একটা গল্পে মূল বিষয়বস্তু যেটা, সেটা হচ্ছে একটা মেসেজ বা একটা লেসন, শিক্ষা বা পাঠ, যেটা চান যে পাঠকেরা, লেখক চান যে পাঠকেরা ওই গল্পটা পড়ে ওই শিক্ষাটা গ্রহণ করবে, হ্যাঁ যেটা লেখক বলতে চান। দ্য অথর ডাজ নট টেল ইট ইন দ্য স্টোরি এক্সপ্লিসিটলি, এক্সপ্লিসিটলি হচ্ছে স্পষ্টভাবে, লেখক ডাজ নট টেল বলেন না এটা গল্পের মধ্যে স্পষ্টভাবে, মানে লেখক গল্পের মধ্যে এটি স্পষ্টভাবে বলেন না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট, তোমাকে এটা বুঝে নিতে হবে। ফর দ্যাট, সেই জন্য ইউ হ্যাভ টু অবজার্ভ দ্য ক্যারেক্টার, সেই জন্য কী করতে হবে, তোমাকে অবজার্ভ মানে পর্যবেক্ষণ করতে হবে, মানে খুব ভালোভাবে ভেবে বুঝে নিতে হবে চরিত্রগুলো, দেয়ার অ্যাক্টিভিটিস, তাদের কাজগুলো, মানে গল্পের যে চরিত্রগুলো থাকবে তারা কী কী কাজ করছে, তাদের কাজগুলো, কাজের মাধ্যমে তো প্রকাশ পাবে যে কী বলে রাইটার কি বোঝাতে চেয়েছেন। অ্যান্ড দ্য রেজাল্টস অফ দ্যার অ্যাক্টিভিটিস, এবং তারা যা কাজ করবে, মানে গল্পের চরিত্রগুলো যে কাজ করবে তার ফল কী হবে, পরিণাম কী হবে, ভালো হবে না মন্দ হবে, সেগুলো ভালোভাবে অবজার্ভ করতে হবে। হোয়েন ইউ উইল রাইট দ্য থিম অফ এ স্টোরি, যখন তুমি মূল বিষয় লিখবে, একটি গল্পের বিষয়বস্তু লিখবে, রিমেম্বার মনে রাখতে হবে, দ্য ফলোয়িং থিংস, নিচের জিনিসগুলো মনে রাখতে হবে। হ্যাঁ কী কী মনে রাখতে হবে, এই যে এখানে 1 নম্বর পয়েন্ট দিয়েছে, রাইট এ কমপ্লিট সেন্টেন্স নট এ ওয়ার্ড। তাহলে কী হচ্ছে, হোয়েন ইউ উইল রাইট দ্য থিম অফ এ স্টোরি, তাহলে গল্পের বিষয় যখন তুমি লিখবে, মূল বিষয় থিম, তখন তোমাকে মনে রাখতে হবে কি, 1 নম্বর পয়েন্ট বলেছে রাইট এ কমপ্লিট সেন্টেন্স নট এ ওয়ার্ড, একটা সম্পূর্ণ বাক্য লিখতে হবে, এক শব্দে লেখা যাবে না। এরপরের পয়েন্ট, ডোন্ট রাইট এনি ক্যারেক্টার্স নেম অফ দ্য স্টোরি, তাহলে পয়েন্ট অফ ভিউ লিখতে হলে, সরি কী বলে, মেইন থিম, তোমাকে থিম, রাইট থিম লিখতে হলে পয়েন্ট অফ ভিউ না থিম লিখতে হলে তাহলে প্রথমে কি করতে হবে, এটা একটা শব্দে লেখা যাবে না, একটা কমপ্লিট সেন্টেন্স লিখতে হবে। তারপরে ডোন্ট রাইট এনি ক্যারেক্টার্স নেম অফ এ স্টোরি, গল্পের কি বলে ক্যারেক্টার্স নেম মানে চরিত্রের নাম লেখা যাবে না, লিখবে না। অ্যান্ড ফাইনালি, এবং পরিশেষে দ্য থিম অফ দ্য স্টোরি, গল্পের বিষয় বস্তু মূল বিষয় উইল বি ট্রু অর
ফর এভরিওয়ান, এবং সেটা হতে হবে কি সবার জন্যে ট্রু, মানে সত্য। যেই পড়বে তার কাছে মনে হবে হ্যাঁ কথাটা তো ঠিকই, সুন্দর কথা, সত্য কথা, তো এটাই তো হওয়ার কথা, এটাই তো ভালো। উইল বি ট্রু ফর এভরিওয়ান মানে সবার কাছে এটা সত্য মনে হতে হবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য থিম অফ দ্য স্টোরি মানে গল্পের বিষয়বস্তু, মূল বিষয়, কেন্দ্রীয় বিষয়, এ লায়ার কাউবয় মেবি মানে এ লায়ার কাউবয় গল্পের মূল বিষয় হতে পারে ইফ ইউ লাই ইউ উইল লস দ্য ট্রাস্ট অফ পিপল। তুমি যদি মিথ্যা কথা বলো তাহলে ইউ উইল লস দ্য ট্রাস্ট হচ্ছে বিশ্বাস, অফ পিপল লোকজনের, মানুষের বিশ্বাস হারাবে। হ্যাঁ, মিথ্যা কথা বললে মানুষ তাকে বিশ্বাস করবে না। এরকম নিয়ে একটা গল্পের নাম কি আছে, এ লায়ার কাউবয় মানে একটি মিথ্যাবাদী বালক। এই গল্পটা কিন্তু সুন্দর একটা গল্প, পড়লেই তোমরা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে একটা গল্পের থিম অফ দ্য স্টোরি কীভাবে লিখতে হয় আর কীভাবে হতে পারে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের পার্টটি আমরা এখানেই রাখি, পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।